The diagram shows the curve with equation y equal to 4x to the power half. Question number 1. The straight line with equation y equal to x plus 3 intersects the curve at points A and B. Find the length of AB. Question number 2. The tangent to the curve at a point T is parallel to AB. Find the coordinates of T. Question number 3. Find the coordinates of the point of intersection of the normal to the curve at T with the line AB. তোমাদেরকে প্রশ্নে প্রথম অংশটা যেটা বলা হয়েছিল যে একটা কার্ভের কথা উল্লেখ করেছে যে y ইকুয়াল টু 4 রুট ওভার এক্স বা y ইকুয়াল টু 4x টু দি পাওয়ার হাফ, সেটাকে একটা স্ট্রেট লাইন যার ইকুয়েশন y ইকুয়াল টু এক্স প্লাস 3 দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে এ পয়েন্ট এবং বি পয়েন্টে। এই ইনফরমেশন থেকে তোমাদেরকে বলা হয়েছে যে এ বি এর লেন্থটা বের করতে হবে। এ বি এর লেন্থ যদি তুমি বের করতে চাই তাহলে ফার্স্ট অফ অল এ এবং বি এই দুটার কোঅর্ডিনেট আমাদের বের করতে হবে। তাহলে এ এবং বি এর কোঅর্ডিনেট আমরা কীভাবে পাবো? এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনকে সলভ করে আমরা লিখতে পারি অ্যাট পয়েন্ট অফ ইন্টারসেকশন এই দুইটা ইকুয়েশনকে আমরা ইকুয়েট করে দিই। এক্স প্লাস 3 ইকুয়াল টু 4 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, অর্থাৎ পরের লাইনটা লিখতে পারি যে এক্স মাইনাস 4 রুট এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। কেন? কারণটা হলো এক্স টু দি পাওয়ার হাফ এটাকে তো আমরা রুট এক্স নিতে পারি। তাহলে এখান থেকে আমরা মিডল টার্ম ব্রেক করে ফেলি। এক্সকে লেখা যায় রুট এক্সের উপর হোল স্কোয়ার মাইনাস রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস 3 রুট এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। পরের লাইনটা লিখতে পারি যে রুট এক্স কমন নিলে রুট এক্স মাইনাস 1 মাইনাস 3 কমন নিলে রুট এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এর পরের লাইনটা আমরা লিখতে পারি যে রুট এক্স মাইনাস 1 ইন্টু রুট এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। রুট এক্সের দুইটা ভ্যালু আমরা পাই, একটা পাই 1 একটা পাই 3। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পাই 1 আর 9। তাহলে এ পয়েন্টে এক্স কোঅর্ডিনেট হবে 1 আর বি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে 9। এ এর ওয়াই কোঅর্ডিনেট কত হবে, বি এর ওয়াই কোঅর্ডিনেট কত হবে সেটা আমাদের জানা দরকার। আমরা কি করব? এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসিয়ে দেব। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, এক্সের ভ্যালু যখন 1 হবে ওয়াইয়ের ভ্যালু হবে 1 প্লাস 3 অর্থাৎ 4, অর্থাৎ এর কোঅর্ডিনেট হবে 1,4। এক্সের ভ্যালুটা যখন 9 হবে তখন ওয়াইয়ের ভ্যালু হবে 9 প্লাস 3 অর্থাৎ 12, অর্থাৎ বি এর কোঅর্ডিনেট হবে 9,12। তাহলে এখান থেকে আমরা এ বি এই ডিস্টেন্সটা লিখতে পারি এ বি ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 12 হোল স্কোয়ার। কোন ফর্মুলা আমরা মেনটেন করলাম? ডিস্টেন্স ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই ফর্মুলা মেনটেন করে আমরা এ বি এর ডিস্টেন্সটা লিখলাম। এটা কত আসে? রুট ওভার 1 মাইনাস 9 অর্থাৎ মাইনাস 8কে স্কোয়ার করলে চলে আসে 64 প্লাস 4 মাইনাস 12 মাইনাস 8 স্কোয়ার করলে চলে আসে 64, অর্থাৎ এ বি এর ভ্যালু হবে রুট ওভার 128, যেটাকে লেখা যায় 8 রুট 2 ইউনিট। এটাই আমাদের অ্যান্সার। দ্বিতীয় অংশটা বলছে যে এই যে y ইকুয়াল টু 4x টু দি পাওয়ার হাফ এই কার্ভের উপর এমন একটা পয়েন্ট টি আছে যেই পয়েন্টে একটা ট্যানজেন্ট যদি আঁকা হয় সেই ট্যানজেন্টটা এ বি এর প্যারালাল হবে। তো এই অবস্থা থেকে তোমাকে বলা হলো যে টি পয়েন্টের কোঅর্ডিনেট কত। এটা করার জন্য আমরা ফার্স্টে যেটা করব, ট্যানজেন্ট বের করার জন্য আমরা নর্মালি কি করি তোমাদের মনে আছে? ট্যানজেন্ট বের করার জন্য আমরা যে কাজটা করি সেটা হলো ফার্স্টে তার গ্রেডিয়েন্ট বা ডিওয়াই ডিএক্স বের করে নিই। y ইকুয়াল টু 4x টু দি পাওয়ার হাফ বা 4 রুট এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4 ইন্টু রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স অর্থাৎ 2 ডিভাইডেড বাই রুট এক্স। আমরা ডিওয়াই ডিএক্সের ভ্যালু পেয়ে গেলাম। এরপর আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অফ এ বি এটা বের করি। গ্রেডিয়েন্টের ডেফিনিশন কি? y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1।
y2 এখানে কত 12 মাইনাস y1 কত 4 ডিভাইডেড বাই 9 মাইনাস 1 অর্থাৎ 8/8 অর্থাৎ 1। তাহলে গ্রেডিয়েন্ট অফ AB 1। এই ইনফরমেশনটা আমরা এখন আমাদের হাতে আছে। এখন তোমাকে বলা হয়েছিল যে অ্যাট টিতে যে ট্যানজেন্টটা আঁকা হয়েছে সেই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যদি এবি এর গ্রেডিয়েন্টের সমান হয়, শুধুমাত্র সেই কেসেই আমার এই ট্যানজেন্টটা এবি এর প্যারালাল হবে। তোমরা সেটা জানো কেন? কারণ দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের গ্রেডিয়েন্ট বা স্লোপ সমান হয়। তাহলে অ্যাট টিতে যে ট্যানজেন্ট তার গ্রেডিয়েন্ট কত ডিওয়াই ডিএক্স, সেটার ভ্যালু আমরা অলরেডি বের করেছি 2/√x। সেটা কার সমান হবে? এবি স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্টের সমান হবে, ইকুয়ালস টু 1। অর্থাৎ পরের লাইনটা আমরা লিখতে পারি 2/1 ইকুয়াল টু √x, বা 2 ইকুয়াল টু √x। x এর ভ্যালু চলে আসে 2 উপর স্কোয়ার অর্থাৎ 4। অর্থাৎ টি এর এক্স কোঅর্ডিনেটের ভ্যালু চলে আসে 4, আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু আমরা কোথায় পাবো? অ্যাট টি এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 4, আর ওয়াই ইকুয়ালস টু 4√x অর্থাৎ 4√4, অর্থাৎ এই ভ্যালুটা চলে আসে 8। অর্থাৎ টি এর কোঅর্ডিনেট আমরা ফাইনালি পেয়ে গেলাম 4,8। এটাই আমাদের অ্যান্সার। তিন নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো যে টি পয়েন্টে আমরা যদি একটা নর্মাল ড্র করি তাহলে সেই নর্মালটা এই যে এই স্ট্রেট লাইনটাকে y = x+3 স্ট্রেট লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে। তাহলে আমরা ধরে নিই যে এই পয়েন্টের কোঅর্ডিনেটটার নাম দিলাম p, যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করবে ওই পয়েন্টের নাম আমরা ধরে নিলাম p। এখন এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমরা ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে যে ইকুয়েশন অফ দ্য লাইন তো আমরা জানি, আমাদের ইকুয়েশন অফ দ্য নর্মালটা জানতে হবে। তো ইকুয়েশন অফ দ্য নর্মাল জানতে হলে আমার ফার্স্টে যেটা লাগবে সেটা হলো নর্মালের গ্রেডিয়েন্টটা কত। টি পয়েন্টে যখন আমি ট্যানজেন্ট ড্র করেছিলাম তার গ্রেডিয়েন্টটা ছিল 1, যেটা কিনা এই লাইনের গ্রেডিয়েন্টের সমান ছিল। তাহলে যদি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট 1 হয় তাহলে নর্মালের গ্রেডিয়েন্টটা কত হবে? -1/1 অর্থাৎ -1। কেন? কারণ আমরা কি জানি, দুটো লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তবে তাদের গ্রেডিয়েন্ট কেমন হয়? নেগেটিভ রিসিপ্রোকাল হয়। এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়েশন অফ দ্য নর্মাল অ্যাট টি, সেটা কত হবে? y - y1 = m × x - x1। তাহলে y - y1 এর ভ্যালুটা এখানে কত? 8, m কত? -1, x - x1 4, y - 8 = -x + 4, y = -x + 12। আমরা ইকুয়েশন অফ দ্য নর্মাল পেয়ে গেলাম। আর আমাদের ইকুয়েশন অফ দ্য লাইন কত? আমাদের ইকুয়েশন অফ দ্য লাইন হলো y = x + 3। তাহলে অ্যাট পয়েন্ট অফ ইন্টারসেকশনে আমরা কি করব? লাইন দুইটাকে আমরা সলভ করে দেব। -x + 12 = x + 3, এটাকে এই পাশে নিয়ে আসো। 12 থেকে মাইনাস গেলে 9 = এই x এই পাশে চলে গেলে 2x। তাহলে x এর ভ্যালুটা কত হবে? 9/2 অর্থাৎ 4.5। তাহলে p পয়েন্টের x কোঅর্ডিনেট হবে 4.5। y এর ভ্যালুটা কত হবে? y = x + 3, x এর ভ্যালুটা হচ্ছে 4.5 + 3 অর্থাৎ 7.5। y কোঅর্ডিনেটের ভ্যালুটা হবে 7.5। অর্থাৎ আমাদের এই যে টি পয়েন্টে যে নর্মাল এবং আমাদের যে গিভেন স্ট্রেট লাইনটা ছিল y = x + 3, এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে তার কোঅর্ডিনেট হবে 4.5, 7.5।